যুবক ভাইদের সম্পর্কে প্রথমত একটা কথা বলি, মনে রাখবে যুবক ভাই, যারা আজকে মাহফিলে এসেছেন এবং দূরে রয়েছেন, অনেকে টাকার জন্য, অনেকে পয়সার জন্য। জানি আমরা আমাদের জীবনে পর্যাপ্ত টাকার প্রয়োজন, টাকা লাগবে, টাকা ছাড়া আমরা চলতে পারছি না। কিন্তু ভাবা, এই টাকাটা আমাদের ক্ষণস্থায়ী জীবনের স্বাদ। তারপরে একটা জীবন রয়েছে, ওই জীবনে কিন্তু টাকা কাজে আসে না। ওই জীবনে সুজুদ কাজে আসে, ওই জীবনে রোজা কাজে আসে, ওই জীবনে ভালো কর্মগুলো কাজে আসে। টাকা কামাবে ঠিক আছে, একটা বিষয়, একজন যুবক ভাই যত স্মার্টলি হোক না কেন, যত বডি স্ট্রাকচার তার ভালো হোক না কেন, জীবনের ক্লান্তি লগ্নে এসে সে বুঝতে পারে যে টাকা ছাড়া যুবকের দাম নাই। কথা বলুন, টাকা ছাড়া যুবকের দাম নেই। এই যুবক ভাইটা তার জীবনটা শেষ করে দেয়, জীবনের একটা একটা ক্ষণ জীবন বিসর্জন দিয়ে দেয় প্রবাসে গিয়ে। টাকার প্রয়োজন, দেশটাকে শেষ করে টাকার জন্য, টাকা নাই, ইনকাম সোর্স ভারে না, তারপর দেশ থেকে বিদেশ চলে যায়, টাকার প্রয়োজন। সেখানে কত না কষ্ট করে, কত না রৌদ্রে তারা শুকিয়ে যায়, এরপর টাকা ইনকাম করে এই দুনিয়াতে প্রেরণ করে। আর যুবক ভাইরা শেষ পর্যন্ত, আমি যখন নামাজ পড়ি না ভাই, যখন আমি রোজা রাখি না বাবা, যখন আমি ভালো কাজ করি না বাবা, দেখা গেল আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। পৃথিবীর যদি কোনো নেতার নিকট আমার টাকাটা আমি বন্ধক রাখি অথবা কোনো ব্যাংকে সঞ্চয় রাখি, ব্যাংকের টাকাও মার খাওয়া যায়। ব্যাংকের কখনো দেখা গেছে কি যে মজুর টাকা নষ্ট হয়ে যায়। আমি যেই নেতার কাছে টাকা রাখলাম, সেই নেতা কিন্তু মাঝে মধ্যে আমার টাকা গায়েল করে দেয়। আমি মাঝে মধ্যে যে মায়ের কাছে আমার টাকা পয়সা রাখলাম, মাঝে মধ্যে সেই মা প্রবাস থেকে টাকা প্রেরণ করলাম, বললো যে তুই কি ফাটালি। কিন্তু আল্লাহ বলছে, তুই যখন সুজুদ করলি না, তুই যখন রোজা করলি না, তুই যখন ভালো কাজ করলি না, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি ওয়াদা করেছি তোর প্রত্যেকটা জিনিস আমার নিকট আমানত, আমি তার সম্মুখে তা পরিপূর্ণ বুঝাই দিব। এটা আল্লাহ তাআলার ওয়াদা। দেশের বাইরে প্রবাসে যায়, প্রবাসে গিয়েছে কষ্ট করে, এত কষ্ট করে, কষ্ট করতে করতে জীবনটা শেষ। আর যখন তারা এয়ারপোর্ট বিমানবন্দরে আসে, কিছু নরপশু রয়েছে, তাদের সাথে কুত্তার চাইতে নিকৃষ্ট আচরণ করে। কথা বলুন, প্রবাসী ভাইদের মূল্য দেয় না। এর নরপশু তুই যদি জানতি, প্রবাসী ভাইরা যদি রেমেন্টির যোদ্ধা হয়ে এই দেশের অর্থনৈতিক চাকাকে সচল না রাখতো, তোর স্ত্রী 12.5 হাত কাপড় পরতে পারতো না। কথা বলুন, তোর কামাই দ্বারা প্রবাসীদের কামাই ব্যতীত এই দেশের অর্থনৈতিক চাকা কখনো সচল নয়। কথা বলুন। কিন্তু সেই প্রবাসীরা যখন দেখবেন, প্রবাসীরা যখন বিমানবন্দরে এসে নামে, তাদের সাথে একটা কুকুরের মতো আচরণ করে। নরপশুরা, এদের শিক্ষার অভাব, মনুষ্যত্বহীন মানুষ তারা। আমি মনে করি এরা মানুষে নয়, এদের শিক্ষা নেই, এরা কখনো সুশিক্ষা জাতি হতে পারে না, এরা মুসলিম বলে নিজেদেরকে দাবি করতে পারে না, যারা আমার প্রবাসী ভাইদের সাথে দূর আচরণ করে। কথা বলুন, কিভাবে এরা মানুষ হয়? তুমিও মানুষ, তারাও মানুষ। নিজের মায়া ত্যাগ করে, স্ত্রীর ভালোবাসা ত্যাগ করে, বাবার ভালোবাসা ত্যাগ করে, সব ত্যাগ করে সে প্রবাসে চলে গেল। তারপর যখন সে আসে, এ দেশের অর্থনৈতিক চাকাকে তারা সচল করে দেশে আসে 2-3 মাসের জন্য, তখন তারা সুখ পায় না। এই হলো আমাদের অবস্থা। তো কি করবেন? আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে যখন আল্লাহ তাআলা বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো, সবটা মানতে হবে। বাবা, এই যে বাচ্চাটা, একটা ছোট্ট বাচ্চা এখানে প্রেরণ করুন, একটা ছোট্ট বাচ্চা। আসো না বাবা, একটা ছোট্ট ভাইয়া আসো না আমার নিকট, আসো তো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, আসো, এদিকে আসো, এদিকে উপরে উঠো, আসো, 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 ইয়াল্লা ইয়াল্লা তাও, এদিকে আসো, তুমি আসো, আসো, তুমি আসো, উঠো, উঠো। বাবা, এর বয়স হবে কত বলেন তো? 9 বছর বলছে। আচ্ছা বলুন তো, তুমি টিকটক করো? টিকটক করো তুমি? আল্লাহ আল্লাহ। আচ্ছা ধরুন এর বয়স হচ্ছে এখন 9 বছর, তার চাইতে ছোট্ট বাচ্চারা আজকের মাহফিলে আসছে। আপনি ভেবে দেখেন তো, এই যে আজকের মাহফিলে যে ছোট্ট বাচ্চাটা আসলো, সেখান থেকে 60, 70, 80 বছরের বাবারও আসলো। আজকে থেকে 100 বছর পর, সবাইকে আপনি জরিপ করেন, আজকে থেকে 100 বছর পর আমাদের এই বাচ্চা সহ, আমার স্থান সহ, আপনার স্থান সহ কোথায় থাকবে? এই জায়গা থাকবে? আমি থাকবো না। এই জায়গার গতিতে থাকবে, আমি থাকবো না, আপনি থাকবো না। 100টা বছর পর আমিও থাকবো না, আপনিও থাকবে না।
আমি হিনা আপনি হিনা পৃথিবী অনেক সুন্দর থাকবে, আমি হিনা আপনি হিনা এই পৃথিবী অনেক সুন্দর চলবে। গাড়ির চাকা ঘুরবে, পূর্ব আকাশে সূর্য উদিত হবে, পশ্চিম আকাশে সূর্য অস্ত্র যাবে, আমার স্ত্রী বিয়ে আরেকটা হবে, আমার সম্পদগুলো ভাগ বন্টন করে আমার পরিবার প্রতিবেশী নিয়ে যাবে। আমার সে জামাটা আছে না, সে সুন্দর জামাটা কিন্তু ভাগ করে নিয়ে যাবে, আমার সে সুন্দর জামাটা নিয়ে যাবে, আমার খাতা কম্বল কিছু থাকবে না, সব নিয়ে যাবে, সব নিয়ে যাবে। কিন্তু আমি না পৃথিবী, আরে ভাই আমি না পৃথিবী যত সুন্দর হোক না কেন পৃথিবীর কোনো দাম নেই, কারণ আমি পৃথিবীতে নেই, আমি পৃথিবীতে নেই। 100 বছর পরে হিসাব করেন আপনি কই থাকবেন, আমি কই থাকবো। বোঝা যায়? বাচ্চাদেরকে থামান। বোঝা যায় বাবা কই থাকবেন, আমাদের অবস্থা খুব খারাপ, কই থাকবেন? বোঝা যায় না যে রবকে চিনার জন্য আল্লাহ বললেন ওয়াফি আনফুসিকুম, আমি তোমার ভিতরে। এই নয় যে আল্লাহ আমাদের ভিতরে, এই নয় যে আল্লাহ আমাদের ভিতরে। আসলে আল্লাহ আমাদের ভিতরে বলতে বোঝাচ্ছেন তুমি যখন তোমাকে নিয়ে ভাবো, তুমি যখন তোমাকে নিয়ে ভাবো, তুমি যখন তোমাকে নিয়ে ভাবো, তখন বুঝতে পারবা যে আসলে তো একজন রয়েছে। আরে বাবা পৃথিবীর কোনো মানুষ দেখাতে পারবে না কোনো কিতাব। এই ইমাম বিন মোবারক চ্যালেঞ্জ করেছে, আই ক্যান চ্যালেঞ্জ, কোনো বাবা কোনো রাইটার এমন কোনো কিতাব নিয়ে আমার সম্মুখে আসতে পারবে না যে সে বই সে লিখেছে যে একজন ব্যক্তির মুখ রয়েছে কথা বলতে পারবে, একজন ব্যক্তির কর্ণ রয়েছে শুনতে পারে, একজন ভাইয়ের চোখ রয়েছে দেখতে পায়, একজন ভাইয়ের হাত রয়েছে চলতে পারে, পা রয়েছে হাঁটতে পারে, হাত রয়েছে কাজকর্ম করতে পারে। কোনো পৃথিবীর ব্যক্তি চ্যালেঞ্জ করে বলতে পারবে না। এমনও ব্যক্তি রয়েছে যদি জিজ্ঞেস করেন ভাই তোমার তো মুখ রয়েছে, নাম কি? কথা বলুন। কান রয়েছে শুনতে পায় না, মাথা রয়েছে চুল নাই, সবাই বলে টাকলা। মাথা রয়েছে চুল নাই, সবাই বলে টাকলা। এমনও মানুষ রয়েছে চোখ রয়েছে দেখতে পায় না, আরে বাবা কি তুই কিছু দেখোস না? না। পা রয়েছে মানুষ বলে প্রতিবন্ধী, পা রয়েছে মানুষ বলে প্রতিবন্ধী। আর আল্লাহ বলছেন ওয়াফি আনফুসিকুম, আমি তোর ভিতরে রয়েছি। নফরমান তুই আমাকে চিনলি না, নফরমান চিনলি না। এখানে অনেক যুবক ভাই এসেছেন, আমি জানি এখানে অনেক ভাই এসেছেন, এখন এসেছেন কি হুজুর কি আলোচনা করে শুনবো, অথচ আজকে ঈশের নামাজ পড়েন নাই। রাত ব্যাপী আলোচনা হবে, সকালে সূর্য উদিত হবে, আর আপনিও সূর্যের সাথে উঠবেন, অথচ আপনার ফজর কাজা হবে, ফজর করবেন না। এই আলোচনা শোনা কিন্তু ওয়াজিব, ফরজ বিষয় নয়। আপনার জন্য আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছে, আপনাকে ওই বিষয়গুলো আগে জানতে হবে, পড়তে হবে। সকালবেলা যখন সূর্য উদিত হয় না, সকালবেলা যখন সূর্য উদিত হয় দেখবেন যে আমাদের দেশে অনেক সেকুলার রয়েছে বা অনেক মানুষ রয়েছে যারা মুসলিম নামদারি। বিশেষ করে আপনাদের পেনি শহরে রয়েছে কিনা জানি না, আমাদের 14 গ্রামে আমি দেখি, যখন আমি ভার্সিটিতে পড়াশোনা করেছি দেখেছি, যখন সকালবেলা হয় না নিজের স্ত্রীকে নিয়ে সন্তানকে নিয়ে মানে 8-7 কাপড় পরে স্ত্রীকে নিয়ে সে দৌড়াদৌড়ি করে। বাবা আপনি দৌড়াচ্ছেন কেন, কি সমস্যা, দৌড়াচ্ছেন কেন? বাবা ডাক্তার বলেছে ডায়াবেটিস হয়ে যাবে, আর ডায়াবেটিস হলে তো পৃথিবীতে বাঁচতে পারবো না, আমাকে ব্যায়াম করতে হবে, শরীরের ফিটনেস ভালো রাখতে হবে। আরে বাবা আপনি ডায়াবেটিস থেকে ভয় পাচ্ছেন না? হ্যাঁ ডায়াবেটিস থেকে ভয় পাচ্ছি, শরীরের ফিটনেস, মেরু বড় হয়ে যাবে, গোদ বড় হয়ে যাবে, আমার চর্বি বৃদ্ধি হয়ে যাবে, এই কারণে দৌড়াচ্ছি। ব্যায়াম করলে শরীরের ফিটনেস ভালো থাকবে। তো ব্যায়াম করলে যদি শরীরের ফিটনেস ভালো থাকে কি হবে? আমি পৃথিবীতে বেশি দিন বাঁচতে পারবো। ও পৃথিবীতে বেশি দিন বাঁচতে পারবেন, তবে পৃথিবীকে আপনাকে বেশি দিনে পৃথিবীতে রাখবে না বাবা। আপনি চেষ্টা করলে বাবা জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, তবে আল্লাহর কসম দিয়ে বললাম আপনি যতই চেষ্টা করেন মৃত্যু থেকে বাঁচতে পারবেন না। আরে নফরমান তুই তোর সন্তানকে নিয়ে সকালবেলা দৌড়াদৌড়ি করস কি, শরীরের ফিটনেস ভালো থাকবে, তোর ডায়াবেটিস কখনো গ্রাস করবে না, তুই না হয় 2000 বছর বাঁচবি, সম্ভব না হয় 200 বছর বেশি বাঁচবি, না হয় 20টা বছর তুই বেশি বাঁচবি, তবে সম্ভব নয় পৃথিবীতে তুই স্থায়িত্ব হতে, মৃত্যুবরণ করতে হবে। ইউ উইল মিট হিম, হি উইল মিট আল্লাহ, এন্ড আল্লাহ উইল গিভ ইউ টিজ, হি উইল শো ইউ ইউর ভিডিওস এন্ড অফ হাশর, আই ক্যান চ্যালেঞ্জ। আল্লাহ বলতেছেন তুই আমার সাথে আসবি, আমার সম্মুখে আসবি, তুই দৌড়াদৌড়ি করস, তোর খাবারের ঠিক নেই, তোর আমলের ঠিক নেই, তোর নামাজের ঠিক নেই, কোনো কিছু ঠিক নেই, তুই কি করবি? তোর সময় কই যাবে? যুবক ভাইরা মনে রাখতে হবে, আপনাকে মনে রাখতে হবে যুবক ভাই, তোমার জন্য জান্নাতটা খাস হয়ে যাবে যদি তুমি জীবনের যৌন বয়সটা রবের জন্য খাস করে দিতে পারো। আল্লাহর কসম দিয়ে বলেছে, আল্লাহ বলেছেন তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে তুমি যদি তোমার যৌন সময়টা আল্লাহর রাহে কাটাতে পারো। মনে রাখবা যুবক ভাই, মনে রাখবা, তুমি মাস্টার বেশন করে জীবন শেষ করে দিচ্ছ। তো প্রশ্ন উঠতে পারে মাস্টার বেশন করছে কেন, আমাকে পিতামাতা বিবাহ করাচ্ছে না, তো পিতামাতাকে বুঝাও, পিতামাতা যদি বিবাহ না করা তাকে বুঝাও, না বুঝালে পিতামাতা ওই কাতারে যাবে, ওরাও যাবে ওই কাতারে। তোমার খাবার ঠিক নেই, দাবার ঠিক নেই, সব ঠিক নেই। আপনাদের এলাকা হয় কিনা জানি না, আমাদের 14 গ্রাম এমনটা হয় যে মানে দেখা গেছে কি মানুষ তার মোহ নষ্ট হতে 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 কোথায় চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে।
আচ্ছা বাবা বলেন তো, পৃথিবীতে বাঁচতে হলে কত টাকার প্রয়োজন? এই পৃথিবীতে বাঁচতে হলে কত টাকার প্রয়োজন? তোর তো আল্লাহ মাটি চুরি করে খাওয়ার জন্য পৃথিবীতে প্রেরণ করে নাই। তোর তো আল্লাহ রটের বদলায় বাঁশ দেওয়ার জন্য পৃথিবীতে প্রেরণ করে নাই। তোকে তো আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষের হক, মানুষকে কষ্ট দেওয়ার জন্য প্রেরণ করে নাই। তুই মাটি চুরি করবি কেন? এই চোরের গোষ্ঠী, এই নফরমানের দল, দেশটাকে কি করবি তুই? দেশটাকে কি করলি? এত কিছু লাগে? মানুষ বাঁচতে হলে কত টাকার প্রয়োজন রে ভাই? কত টাকার প্রয়োজন? কত টাকার প্রয়োজন? ওই ব্যক্তি, আমার লক্ষ টাকার প্রয়োজন, আমার অগ্রণী ব্যাংক, ইসলামী ব্যাংক সবগুলো টাকা বরপূর্ণ করতে হবে। হ্যাঁ বাবা, করো, সমস্যা নেই, করো বাবা, তুমি তোমার টাকা দিয়ে বরপূর্ণ করে ফেলো। তবে ইমাম বিন মোবারক ফেরিবাসীকে একটা মেসেজ দিয়ে যাচ্ছে, কেউ যদি কখনো 100 টাকা ইনকাম করে, কত টাকা? 100 টাকা ইনকাম করে, 100 টাকার মধ্যে সে তার জন্য ব্যয় করেছে মাত্র 9 টাকা, বাকি 91 টাকা ব্যাংক ব্যালেন্সে রেখে মারা গেল। তারপর সে 91 টাকা দিয়ে তার ছেলে সন্তান মদের বোতলে চুমুক দিয়েছিল, নর্তকী মমতাজের ডিজে গান বাজাইছিল, এবং কি দেখা গেল কি আব্বা নাবি আবার সেবন করেছিল। আল্লাহ তাআলার কাছে গিয়ে সে বলবে, আল্লাহ তাআলা 100 টাকা ইনকাম করেছি, মাত্র 9 টাকা আমার জন্য খরচ করেছি, বাকি 91 টাকা তো আমার পরিবারের জন্য ব্যয় হয়েছে, তাহলে আমাকে ছেড়ে দেন। আল্লাহ বলবে, এটা তো মানা যায় না, ইনকাম করেছো তুমি, তোমার পরিবার কোথায় ব্যয় করেছে তার জবাবও তুমি দিতে হবে। 100 টাকার আজকে আযাবের সম্মুখীন তুমি হতে হবে, চার দেওয়া হবে না। জান্নাত আমার বাবার কিনা। গিয়ে গেলেন ওয়াকফ করে, আমার আব্বা রেখেছিল, মোবারক সাহেব, মরহুম মোবারক সাহেবে জান্নাতটা কিনে রেখেছে। কিনে রাখার পর মারা গেল, এখন আমি তার উত্তরসূরি, গেলে জান্নাত দিয়ে দেব। ভাগ করবো, আমরা 4 ভাই, ভাগ হবে সেখানে। এই যে সার্ভেয়ারকে নিয়ে নেব, তারপর ভাগ করবো, জান্নাতের এতটুকু আমার, অতটুকু তো আমার ভাইয়ের, কারণ এটা আমার বাবার কিনা। এত সহজ? বাবা জান্নাত কিনে ফেললো। তবে বাবা জান্নাত কিনতে না পারলো, সন্তানের পক্ষে জান্নাত কিনা সম্ভব যদি আল্লাহর রাহে জীবনটা বিলানো যায়। কথা বলুন বন্ধু, জান্নাত সহজ, জান্নাত কিনা সহজ, আবার জান্নাত পাওয়া অসম্ভব। আপনি যদি চলতে পারেন, আপনি যদি মানতে পারেন, অ্যাজ ইউর রাইট অ্যাজ ইউর প্লেস, আপনি যদি মানতে পারেন, আপনি যদি বুঝতে পারেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল, মানুষের পেট ভরে কিসে রে? মানুষের পেট ভরে কিসে? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত সে মাটিতে না ঢুকে ততক্ষণ পর্যন্ত মানুষের পেট ভরে না। হ্যাঁ বাবা, যতক্ষণ পর্যন্ত মানুষ মাটিতে না প্রবেশ করবে ততদিন পর্যন্ত তার পেট ভরবে না। আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছিল, মানুষের পেট কত বড়? বলেছিল, একটা মানুষকে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের পাহাড় দান করা হয়, সে আল্লাহর নিকট প্রশ্ন করবে, আল্লাহ একটা দিয়েছেন ভালো কথা, পারলে আমাকে আরেকটা দেন। মানুষের এই পেটটা ভরবে না যতদিন পর্যন্ত না সে মাটিতে প্রবেশ না করে, যতদিন পর্যন্ত সে মাটিতে প্রবেশ না করে। মানুষের পেট অনেক বড়, অনেক বড়, অনেক বড়। এই কারণে বলতেছি যুবক ভাইয়েরা, আমাদের জীবনের সময় কিন্তু অনেক 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 সংকীর্ণ হয়ে গেল, অনেক সংকীর্ণ হয়ে গেল। আমরা যুবক ভাইয়েরা, আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। আমি বলতেছি ভাই, আমি জুমা পড়াই আমাদের 14 গ্রাম পরসভা একটা মসজিদে, তা আমি আমার সানি ইমামকে বলি, ভাই আমি তো জুমা পড়াই না, আমি ওয়াক্তিয়া নামাজ পড়াই। বললো কীভাবে? আমি বললাম, এই তো জুমা পড়াইছি, আবার জুমার সামনে এসে দাঁড়াই গেছে। অথচ রাসূল আজ থেকে 1400 বছর আগে বলেছেন, দিনটা সেকেন্ডের পরিমাণ হয়ে যাবে, বছর হয়ে যাবে মাস, মাস হয়ে যাবে দিন। আসলে জিনিসটা আজকে এমন হয়ে গেছে, সময় চলে যাচ্ছে আমাদের জীবন থেকে, সময় চলে যাচ্ছে। কোথায় যে সময় যাচ্ছে আমরা টের পাচ্ছি না। বিষয় এটা নয়, বিষয়টা হচ্ছে আপনাকে প্রতিটা ক্ষেত্রে ইসলামকে মেনে চলতে হবে। আপনি মনে করেন যদি আমি ইসলাম মানলাম, কতটুক মানা নয়। উদখুলু ফিস সিলমি কাফা, যদি প্রবেশ করেন বন্ধু, পরিপূর্ণভাবে আপনাকে প্রবেশ করতে হবে, না মানলে নাই, না মানলে নাই। এই যে বিষয় ভাই, আপনাকে মনে রাখতে হবে। আপনি ব্যবসা করেন, আপনাকে বলা হলো যে আমি তো আমাদের গ্রামের আব্দুল করিমের মতো ব্যবসা করি, আমি তো আব্দুর রহিমের মতো সুদ খেয়ে না ব্যবসা করি। হ্যাঁ বাবা, আপনি ব্যবসা করেন। তো কি ব্যবসা করেন? আমি হসপিটাল খুলেছি, সেখানে মানব সেবা করতেছি, মানুষকে জবাই করতেছি। যেই নারীটার সিজার লাগবে না ওই নারীটারও ফ্যাট কাটতেছি, যার সার্জারি লাগবে না তারও হাত পা কাটতেছি। আমি ব্যবসা করতেছি, মানব সেবা করে মানুষকে কসাইয়ের মতো জবাই করতেছি। আল্লাহর কসম, তোর এই ব্যবসা নয়, এটা সুদের চাইতে খারাপ। কথা বলুন। ব্যবসা এত সুন্দর, সে কোরআন সূরা বাকারা থেকে দলিল দেয়, ও হারামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছে, ব্যবসাকে হালাল করেছে। আমি তো ব্যবসা করি, আমি ব্যবসা করি, আমি মানব সেবা করি। তোকে কে বলেছে এমন ব্যবসা করতে? আল্লাহর কসম দিয়ে বলেছি ভাই, আমি লুঙ্গিটা যে দামে কিনেছি সেই দামে বিক্রি করতেছি। পৃথিবীতে আল্লাহ ব্যতীত কারো নামে কসম খারা জায়েজ নাই, মাত্র আল্লাহর নামে খাইবি। তো তুই যে আল্লাহর নামে কসম খেয়ে
কিনা দামে তোর লুঙ্গি বিক্রি করতেছস, কিনা দামে তোর পণ্য বিক্রি করতেছ, তোর লাভের টাকা কই? তোর দোকান ভাড়া দেয় কে? তোর গাড়ি ভাড়াতে দেয় কে? তোর মোটরসাইকেল অকটেন ঢুকায় কে? তোর স্ত্রীর বরপোষণে খরচ দেয় কে? তোর বাবার টাকা? মিথ্যা বলে, মিথ্যা। সে ব্যবসা করতেছে, মানব সেবা করতেছে। সে ব্যবসা করতেছে, মানব সেবা করতেছে। আল্লাহর নিকট কি যে অবস্থা হবে তাদের। হ্যাঁ ডাক্তার ভাই, আপনাকে মনে রাখতে হবে, আপনি এমবিবিএস ডাক্তার হয়েছেন। একজন আলেম নামাজ পড়াইলে যেভাবে তার সওয়াব হবে, আপনারও সওয়াব হবে। আপনি এমবিবিএস ডাক্তার হয়েছেন। আপনি এমবিবিএস ডাক্তার হওয়ার পরে আপনি যদি আপনার জীবনের অংশটা, আপনার কৃতকর্মগুলো ওইভাবে ব্যয় করতে পারেন, আমি মানব সেবা করব, আল্লাহর কসম আপনার জীবনের যত টাকা আপনার পিতামাতা আপনার জন্য ব্যয় করেছে সবগুলো আপনি মৃত্যুবরণ করার পর আপনার এবং আপনার পিতামাতার জন্য সাদকাতুন জারিয়া হয়ে যাবে। আপনি যখন ডাক্তার হয়েছেন, যখন একজন রোগী আপনার সম্মুখে গিয়ে বলবে যে ভাই আমার এই সমস্যা, তাকে প্রশ্ন করবেন ভাই তুমি কি করো, ব্যবসা করো নাকি চাকরি বাকরি করো, কি কর্ম করো তুমি, তাকে আপনি প্রশ্ন করবেন। আপনি হুট করে তাকে 10টা পরীক্ষা, 3টা পরীক্ষা, 4টা পরীক্ষা, তারপর এতগুলো ওষুধ লিখে দিবেন। আপনি ডাক্তার নয়, আপনি ডাক্তার নামের কসাই। কথা বলুন। আপনি ডাক্তার হয়েছেন এই যে আপনি মানুষকে জবাই করবেন। এখন তো ডাক্তার একটা পেশা, কেমন হবে? আমি ডাক্তারি পড়েছি, 20 থেকে 30 লক্ষ টাকা দিয়ে টাকাগুলো তুলতে হবে, পুঁজি তুলে তারপর আমাকে ব্যবসার মূলধন বাড়াইতে হবে। এত সহজ মানব সেবা, এত সহজ নয়। এহসান এত সহজ নয়। যে ব্যক্তি মানুষের প্রতি এহসান করে, আল্লাহ তাআলা আরশ থেকে তার রহমতের হাত ও মানুষের প্রতি রেখে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ ভাই। এই জন্য যুবক ভাইরা, পরিবর্তন হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমাদের সময় কম, আসলে ভাই আমাদের সময় কম। এই যে বছরে বছরে আমরা আলোচনা করি, গলার অবস্থা একেবারে শেষ। সত্যি কথা, কখন যে সিজন আসে আবার চলে যায় আমরা টের পাই না বাবা, আমরা টের পাই না, সময় চলে যাচ্ছে। যুবক ভাই, আমার বন্ধুদেরকে পরিবর্তন হবে, আমাদের মাদেরকে পরিবর্তন হতে হবে। কথা বলুন। গত কয়েকদিন আগে দেখছিলেন ভিডিও বিদ্রোহ হয়েছিল, সেখান থেকে একজন প্রায় 64-65 জন ভিডিওরকে ওই সময় ছেড়ে দেওয়া হয়েছিল। 14 দিন আগে বিয়ে হয়েছিল, 14 দিন পরে সেই ভিডিও বিদ্রোহের কারণে জেলের সম্মুখীন হয়। লাল দালানের ভিতরে তারা রাখা হয়। মাত্র 14 দিন বিবাহ হয়েছিল, তারপর 16টি বছর কেটে গেল। সেই 16টি বছর পরে আল্লাহু আকবার, এখনো দেখা গেল 14 দিন যে স্ত্রীর সংস্পর্শে ছিল, সেই 16টি বছর পর্যন্ত কেমন আচরণ পেয়েছিল স্বামী থেকে স্ত্রী, 14 দিনের ভালোবাসায় 16টি বছর পর্যন্ত সেই স্বামীর জন্য অপেক্ষা করেছিল। কত কিছুদিনের আগের ঘটনা, আপনারা দেখেছেন, ভাইরাল হয়ে গেল। আরে ভাই, মেক ইউর ফ্রেন্ডস হিম দ্যাট শো ইউ দ্য ওয়ে টু জান্নাহ। তাকেই তো বন্ধু বানাতে হবে যে আমাকে জান্নাতের পথ দেখায়, যে আমাকে জান্নাতের পথ দেখায়, তাকে বন্ধু বানাতে হবে। না হয় আমাদের জান্নাত আমাদেরকে দেখাবে না। হ্যাঁ, বন্ধু আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সক্ষম হবে, বন্ধু আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সক্ষম হবে। এই বিষয় মনে রাখতে হবে, আপনাকে আমাকে মনে রাখতে হবে। বন্ধু আমাকে জাহান্নামে নিয়ে যাবে, বন্ধু আমাকে জান্নাতে নিয়ে যাবে। কারণ বন্ধু যদি মদ খায়, জাহান্নাম আমার জন্য ওয়াজিব হয়ে যাবে, কারণ তার সংস্পর্শে এসে আমিও মদ খাইব। আর যদি বন্ধু নামাজি হয়, তাহলে আমিও তো নামাজ করব, তার ওসিলা করে আমিও জান্নাত পাবো। কথা বলুন। এই জন্য বন্ধু, যুবক ভাইদেরকে বলেছি, শুধু যুবক ভাইরা নয়, আমাদের মা বোনরা পরিবর্তন হতে হবে। কোনো বোন এই দেশের 70% নারী তার বুকে হাত দিয়ে বলতে পারবে না বাসর রাত্রে যে ওগো স্বামী, আমি আমার স্পর্শ একেবারে পবিত্র সতীত্ব নিয়ে তোমার সম্মুখে এসেছি। আরে ভাই, পাশ্চাত্য পশ্চিমারা তো পতিতালয় খুলে দিয়েছে, আমাদের শহর আর টুরিস্ট প্লেসগুলো তো আজকে পতিতালয়। আপনি হয়তো জানেন না, আমাদের সমাজটাও এখন পতিতালয় হয়ে গিয়েছে। কথা বলুন। স্বামী তো প্রবাসে থাকে, স্ত্রী আজকে রিক্সাওয়ালার সাথে, সবার সাথে সম্পর্ক কি পতিতালয়, মধুর সম্পর্ক। এই জন্য ভাই, সতীত্ব রক্ষা করা অনেক মহান ব্যাপার, মহান দায়িত্ব, কঠিন ব্যাপার। কোনো কন্যা বাসর রাতে তার বুকে হাত রেখে বলতে পারবে না, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি সত্যি কথা, আমি আমার সতীত্ব নিয়ে তোমার সম্মুখে এসেছি। অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, ম্যাক্সিমাম বলতে পারবে না বাবা। কারণ আমাদের জনপদ, প্রত্যেকটা স্থান আজকে পতিতালয় হয়ে গিয়েছে। পতিতালয় হয়ে গিয়েছে, আমরা জানি না। আমার ভাই প্রবাসে থাকে, বন্ধু প্রবাসে থাকে, তার স্ত্রী এদিক সেদিক পরকীয়া জড়িত। আর পশ্চিমারা তো চায় আমরা পরকীয়া লিপ্ত হয়ে আমাদের সমাজটা অন্ধকার হয়ে যায়। পশ্চিমারা চাইবে কিয়ামত পর্যন্ত চাইবে।
এই জন্য নারীদেরকে বলবো, বোন, পুরুষের জীবন কাহিনী শুনতে আসো না। যদি পুরুষের জীবন কাহিনী শুনতে আসো তাহলে তোমার চোখের কাজল নষ্ট হয়ে যাবে, তোমার কাপড়ের কাছা, তোমার কাপড়ের যে জায়গাগুলো রয়েছে ধুলোয় মলিন হয়ে যাবে। পুরুষের জীবন কাহিনী অনেক কঠিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে আমি কাউকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেজদা দেওয়ার জন্য আমি অনুমতি নিয়ে আসতে পারি নাই। যদি বা পৃথিবীতে আল্লাহ তাআলা কোনো তার গোলামকে কাউকে সেজদা দেওয়ার জন্য অনুমতি দিত, তাহলে তার স্ত্রীকে বলতো স্বামীকে সেজদা করার জন্য, কারণ স্বামীর কদর এতটাই বেশি। নারী বুঝে না, আমার মা বুঝে না, আমার বাবা বুঝে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ গিয়েছিলেন, দেখলেন যে কিছু কিছু নারীকে তাদের স্তনের মধ্যে লটকিয়ে শাস্তি দেওয়া হচ্ছে। ভাই জিব্রাইল, কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? কি অপরাধ তাদের, কেন শাস্তি দেওয়া হচ্ছে? বলল যে দুনিয়াতে থাকতে তারা পরকীয়া লিপ্ত ছিল, জিনায় ব্যভিচারে লিপ্ত ছিল, এই কারণে আজকে জাহান্নামের সর্দার তাদেরকে তাদের স্তনের মধ্যে লটকিয়ে শাস্তি দেওয়া হচ্ছে। হ্যাঁ মা বোনরা, সাবধান সাবধান। আর পুরুষ ভাইদেরকেও বলবো সাবধান। বিজ্ঞানময় কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিন, হে নবী আপনি মুমিনদেরকে বলে দেন, ইয়াকুত্তু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে হেফাজত করে। লজ্জাস্থানের কথা তারপরে বলেছেন, কিন্তু আগে চোখের কথা বলেছে। কারণটা কি বন্ধু জানো তুমি? কারণ ব্যক্তি কোনো অন্ধকে কখনো শোনো নাই যে কোনো নারীকে দর্শন করেছে। চক্ষুওয়ালা, চোখে দেখনাওয়ালা মানুষ মানুষকে দর্শন করেছে, অন্ধ কখনো নারীকে দর্শন করতে আমি শুনি নাই। কারণটা কি? ব্যক্তির যখন চোখ থাকে, ব্যক্তি যখন বেগানা নারীর দিকে তাকায়, আট শার্ট কাপড় পরিহিত, তখন ব্যক্তির ভিতরে যৌন আকাঙ্ক্ষা জাগে। তার স্ট্রাকচার কেমন বোঝা যায়, তার পাহাড় পর্বতগুলো কেমন বোঝা যায়, তারপর চোখ দিয়ে সে ক্যাশ করে, তার ভিতরে যৌন লালসা সৃষ্টি হয়, তারপর সে তাকে দর্শন করার জন্য এগিয়ে আসে। এই কারণে আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিন, মুমিনদেরকে বলে দাও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে হেফাজত করে। চোখকে হেফাজত করবে তো অন্ধর মতো থাকবে, তার দ্বারা কখনো কোনো নারী দর্শনের শিকার হবে না। পুরুষদেরকে বলেছে, নারীদেরকেও বলেছে, পুরুষদেরকেও বলেছে আল্লাহ, নারীদেরকেও বলেছে। আর টিকটকার যারা, হ্যাঁ টিকটকার যারা বউ ব্যবসা করে, ওই তোদের বউ ব্যবসা, এ নফরমান, এই টিকটকার বউ ব্যবসাওয়ালা তোদেরকে বলতেছি, শুনি রাখবি, তোদের বউ তোদের এই টিকটকের কারণে তোদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তুই না হয় 2-10,000 ডলার ইনকাম করলি, এই টাকা দিয়ে দুনিয়াতে একটু রং তামাশা পেলি, তুই না হয় এই টাকা দিয়ে একটু ভালো চললি, কিন্তু এই তোর টিকটকের ভিডিওগুলা, তোর শর্ট ভিডিওগুলো, তোর স্ত্রীর 8-7 কাপড় পরিহিত ভিডিওগুলো কিয়ামত পর্যন্ত থাকবে। তুই যখন মারা যাবি তখন এই ভিডিওগুলো থেকে একটা গুনাহ তোর কবরে, তোর স্ত্রীর কবরে যাবে, আর এই গুনার কারণে তোরা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হইবি। কথা বলুন বন্ধু। নারীদেরকে বলবো, আজকে তো টিকটক এমন কোনো নারী চালায় না। এই তো আমার ছোট্ট বাবু বলছে সেও নাকি দেখে, সে চালায় না, এমন কোনো নারী নেই। আর যারা টিকটক করে এদের জন্য মেসেজ দিচ্ছি, সাবধান, আপনি মারা যাবেন বন্ধু। আপনি মারা যাওয়ার পর আপনার টিকটকগুলো থাকবে, আপনার শর্ট ভিডিওগুলো থাকবে, আপনার সে 8-7 কাপড় পরা ভিডিওগুলো থাকবে, আপনার স্ত্রীকে নিয়ে আপনি টুরিস্ট প্লেজে যতগুলো নর্তকীর গান গাইলেন, যতগুলো 8-7 কাপড় পরে ভিডিও তৈরি করলেন, সব কিছু থাকবে। আল্লাহর কসম দিয়ে বলেছি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষকে, প্রত্যেক প্রাণীকে, নফস বিশিষ্ট, রূহ বিশিষ্ট, আত্মা বিশিষ্ট প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আপনি মৃত্যুবরণ করতে হবে। কিন্তু বন্ধু, ওই সময়ে আপনার ছোট্ট ছোট্ট ভিডিওগুলোর কারণে যতগুলো পাপ রয়েছে, পাপগুলো আপনার কবরে যাবে, আপনি কিয়ামত পর্যন্ত শাস্তির সম্মুখীন হবেন। তারপর ফয়সালার দিনও আপনার জন্য জাহান্নাম আল্লাহ অবধারিত করে দেবে। কোথায় যাবেন বলেন বাবা, কোথায় যাবেন? আমি তো মনে করি যেই নারী তার স্বামীর আনুগত্য করে না, যেই নারী তার স্বামীর আনুগত্য করে না, আল্লাহর কসম দিয়ে বললাম, আমি এটা নারী মনে করি না, আমি সোজা মনে করি এটা মানুষে না, তুই কুত্তার চাইতে খারাপ। যেই নারী তার স্বামীর আনুগত্য করে না, আমি তার মানুষে মনে করি না, তা কুত্তার চাইতে খারাপ। সে নর্তকী, সে মানুষই না। স্বামী কত কষ্ট করে, সে তার স্বামীকে চিনে না। তুই চিনলি কাকে? তুই চিনলি কাকে বলস না, তুই চিনলি কাকে? আপনি দেখবেন কোন স্ত্রী কখনো এতটুকু সুন্দরভাবে কখনো সাজগোজ করে নাই যতটুকু সুন্দরভাবে সাজগোজ করেছিল ফেনী শহরের কাপড় দোকানদারওয়ালার জন্য। কোন স্ত্রী কখনো তার স্বামীর জন্য এতটুকু সাজগোজ করে নাই যতটুকু সাজগোজ করেছিল ফেনী শহরের স্বর্ণকার দোকানদারের জন্য।
কোনো স্ত্রী এতটুকু সাজগোজ কখনো করে নাই এতটুকু স্বামীর জন্য সাজগোজ করে নাই যতটুকু সে সাজগোজ করেছিল ফাঁসের বাড়ির বিলকিসের গায়ে হলুদের দিনের জন্য। কথা বলুন, কার জন্য তুই সাজলি? কার জন্য সাজলি? কার জন্য তোর দেহ দেখাইলি? তুই সাজগোজ কর, তোর চেহারা সৌন্দর্য দেখা, তোর স্বামীকে দেখা। কার জন্য দেখাইলি? স্বামী সারাদিন কাজ করে, সমস্ত দিন যখন স্বামী কাজ করে বাড়িতে আসে তোর মুখ থেকে ভালো একটা কথা বাইরে গেল। এই নাফরমান নারী, কার সাথে ভালো আচরণ করবি? কার সাথে করবি? গার্মেন্টস ওয়ালা কর্মীর সাথে? তোর তো বড় একটা স্লোগান রয়েছে, বড় একটা তোর স্লোগান রয়েছে। কি স্লোগান? তোর ভাত না খাইলে কি হইব, আমি গার্মেন্টসে চাকরি করে জীবন কাটাই দিতে পারবো। কথা বলুন, তোর ভাত খাইতাম না? না হয় তুমি নারী এমন নারী, তুমি মা এমন মা, তোমার সুন্দর কথা কখনো তোমার স্বামীর ক্ষেত্রে আসে না। কার ক্ষেত্রে আসে? বাজারের কাপড় দোকানদারওয়ালার জন্য, বাজারের স্বর্ণকারের জন্য তোমার মুখ থেকে ভালো কথা আসে, তোমার স্বামীর ক্ষেত্রে কখনো আসে না। তোমার স্বামীর ক্ষেত্রে কখনো আসে না, বাজারে কাফন দোকানদারওয়ালার ক্ষেত্রে আসে। এই কারণে বলতেছি বাবা, বন্ধু, মা, আমাদের সময় সংকীর্ণ। আমরা মৃত্যুর জন্য প্রায় প্রস্তুতি গ্রহণ করে পেরেছি। কেউ জাহান্নামের জন্য, কেউ জান্নাতের জন্য। আল্লাহর বিচারের কাঠ করায় প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহর বিচারের কাঠ করে একদিন যাইতে হবে। যেই বোন বিয়ের গেটের ক্ষেত্রে, যেই বোন বিয়ে বাড়ির গেটের সম্মুখে ফুলের মালা নিয়ে দুলাকে গ্রহণ করতে যায়, সেই বোন জানে না দুলার সাথে আগত কতগুলো বকাটে ছেলে তার দিকে কোন নজরে তাকায়। সে যদি দেখতে পাইতো, যদি বুঝতে পারতো দুলার সাথে আগত ছেলেগুলো তার দিকে কোন নজরে তাকায়, আল্লাহর কসম দিয়ে বললাম, সে লোহার সিগল পরে তাদের সম্মুখে যাইত, লোহার পোশাক পরে তাদের সম্মুখে যাইত, লোহার হিজাব পরে তাদের সম্মুখে যাইত। নারী, তুমি জানো না, তুমি যে দুলার গেটের সম্মুখে গিয়া দুলাকে গ্রহণ করতে যাও, তারা ওই দুলার সাথে ছেলে পেলেগুলা, বকাটেগুলা তোমার দিকে কোন নজরে তাকায়। আপনাদের এলাকা আছে না নাকি জানি না, আমার এলাকা আছে, হয় কি জানি না। যদি একজন নারী জানতো একটা বেগানা পুরুষ তার দিকে কোন নজরে তাকায়, তাহলে সে কখনো 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 একজন বেগানা পুরুষের সম্মুখে যাইতো না, কখনো যাইতো না, কখনো যাইতো না। বিয়ে তো আল্লাহ তাআলা রাসূলের সুন্নাত মোতাবেক হবে। বিয়ে তো আজকে একটা নর্তকীর আড্ডাখানা হয়ে গেছে। ডোল ডঙ্গর হয়, ডোল ডঙ্গর হয়, ডোল ডঙ্গর হয়। এক শায়েকের মুখ থেকে শুনেছিলাম, শায়েকের কাছে গেছে একজন ব্যক্তি বলল যে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছে, এখন আমি কিভাবে তার ঘরে আবার যাইতে পারবো? আমার দুই তিনটা সন্তান রয়েছে। শায়েক সাহেব উত্তর দিলেন যে তোমার স্বামী তোমাকে তালাক দিয়েছে নাই? তাই নাকি? আমার স্বামী আমাকে তালাক দিয়েছে এবং তার ঘরে এখন কেমনে আবার যাইতে হবে? বললো আচ্ছা বলো তো, তোমার বিয়েতে কি কখনো ডোল ডঙ্গর নর্তকী বাজানো হয়েছে? হ্যাঁ, আমার বিয়েতে ডোল ডঙ্গর নর্তকী বাজানো হয়েছে। তো তোমার বিয়েতে হয় নাই, তালাক কিভাবে হয়েছে? বন্ধু, তোমার বিয়েতে হয় না, তালাক কিভাবে হলো? তোমার বিয়ে হয় না এখনো। এই জন্য বোন, এই জন্য মা, আপনাকে এখনই পর্দা গ্রহণ করতে হবে। পর্দাবিহীন আপনি জান্নাত কল্পনা করতে পারবেন না, পর্দাবিহীন কখনো কল্পনা করতে পারবেন না। আপনাদের অভ্যাস পরিবর্তন করতে হবে মা। আজকে আমাদের মায়েদের যখন বোনের বিবাহ হয়, তার মিশন কি হলো? যত কিছুর পরিবর্তন, যত কিছুর চ্যালেঞ্জের সম্মুখীন হই না কেন, তাদের পরিবারটাকে দুই ভাগ করে ফেলবে। মেয়ের বিবাহ হলো, মেয়ের মিশন কি? পরিবারটাকে সারকার করে ফেলবো। হ্যাঁ, আমি শাশুড়ির সাথে একসাথে খাইবো না, শাশুড়ির ছেলের সাথে খাইবো। ওই মেয়েটা শাশুড়িকে নিতে রাজি নয়, শাশুড়ির ছেলেটাকে নিতে রাজি। ওই মেয়েটা শ্বশুরের খেদমত করতে রাজি নয়, শ্বশুরের সম্পদগুলো নিতে রাজি। ননদের সাথে ভালো আচরণ করতে রাজি নয়, কিন্তু স্বামীর থেকে ভালোবাসা পেতে রাজি। তার জীবনে কিরকম? যখন সে যৌন বয়স নিয়ে তাগড়া যৌন বয়স থাকে, তখন সে তার শ্বশুর শাশুড়ির সাথে একসাথে থাকতে চায় না। যখন সে গুঁজো হয়, বুড়ো হয়, তখন সে আন্দোলন করে তার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন বিবাহ করেছে পুত্র বধূদের সাথে একসাথে থাকতে। একটা মানুষের জীবনে দুই রকম ডিসিপ্লিন। তুমি যখন তোমার যৌনকাল ছিল, যৌবনকাল ছিল, তখন তো তোমার শ্বশুর শাশুড়ির সাথে মিলেমিশে থাকতে চাও না। এখন তুমি বৃদ্ধ হয়েছো, এখন ছোট্ট সন্তানদেরকে বিবাহ করাইছো, এখন তোমার ইচ্ছা আমি তাদের সাথে মিলেমিশে থাকবে। হ্যাঁ রে বোন, তোমার জীবনে কেন দুই রকম আইন? কেন রে বোন? বলো না বোন, তোমার এক জীবনে দুই রকম আইন কেন রে বোন? আর আমাদের পুরুষদেরকে সামাজিক রীতিনীতি পরিবর্তন করতে হবে। গতকাল আমি একটা ছোট্ট বাচ্চা পানিতে পড়েছে, তার জানাজা পড়াইলাম।
ছোট্ট বাচ্চা পানিতে পড়ে মারা গেল, তার জানাজা পড়াইলাম। তারপর ওদেরকে বললাম, শোনেন, আমাদের সমাজে একটা রীতিনীতি রয়েছে, যখন কোনো বাচ্চা পানিতে পড়ে মারা যায়, আগুনে পড়ে মারা যায়, অথবা কোনো রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তখন তার মাকে দোষারোপ করে। বাচ্চা যখন পানিতে পড়ে মারা যায়, তখন এমনও সমাজ দেখা যায় তার মাকে একতরফা দোষারোপ করে ওই সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যায়। কথা বলুন, তোর কারণে আমার সন্তান পানিতে পড়েছে, তোর কারণে আমার সন্তান পানিতে পড়েছে। না বাবা, না দাদা, আপনি এই বিষয়টা মনে রাখবেন। আপনি বাবা হয়ে আপনার সন্তানের জন্য যতটুকু হৃদয়ে রক্তকরণ হয়, আপনি চাচা হয়ে আপনার বাতিজার জন্য যতটুকু হৃদয়ে রক্তকরণ হয়, আপনি দাদা হয়ে আপনার নাতির জন্য হৃদয়ে যতটুকু রক্তকরণ হয়, ওই মায়েরও কিন্তু সন্তান হারানোর জন্য ততটুকু হৃদয়ে রক্তকরণ হয়। তাকে কখনো আপনি একতরফা দোষারোপ করবেন না। হ্যাঁ বোন, হ্যাঁ মা, তবে আপনাকে নজর রাখতে হবে, আপনি চেষ্টা করতে হবে, সতর্ক থাকতে হবে। যেহেতু আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তুমি তোমার সম্মুখে চায়ের কাপ রয়েছে, যতক্ষণ পর্যন্ত তুমি হাত দিয়ে তোমার মুখে না আনবা, ততক্ষণ পর্যন্ত তুমি খাইতে পারবা না। আগে এইভাবে হাত দিয়ে আনতে হবে। ঠিক তদ্রুপ তুমি চেষ্টা করতে হবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে ছিটিয়ে আল্লাহর ফজল নিয়ামত তলব করতে হবে। তারপর আল্লাহ তাআলা তোমাকে রিজিক দিবে, তোমার রিজিক পরিবর্তন করে দিবে। হ্যাঁ বোন, তুমি কিন্তু একা দোষারোপ নাই, তবে তোমাকে সতর্ক থাকতে হবে। আল্লাহ বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মারউন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেক মানুষকে আল্লাহ পৃথিবীতে দায়িত্বশীল হিসেবে প্রেরণ করেছে, আর প্রত্যেক মানুষ তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতা করবে। প্রত্যেক মানুষকে আল্লাহ পৃথিবীতে দায়িত্বশীল হিসেবে প্রেরণ করেছে, প্রত্যেক মানুষ তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতা করতে হবে। এখন বোন, তোমাকে দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতা করতে হবে। তোমাকে দায়িত্ব, তুমি যেহেতু কাঁধে দায়িত্ব নিয়েছো, দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতা করতে হবে। হাসান বসরি রাহিমাহুল্লাহর জীবনী থেকে একটা ঘটনা বলতেছি বাবা। হাসান বসরি রাহিমাহুল্লাহ মাঝে মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যোগে দেখতে পেতেন। একদিন তিনি মনের মধ্যে, হৃদয়ের মধ্যে ভালোবাসা জাগলো। আইরে গরিব মানুষ, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রওজা আমি দেখব। হাসান বসরি রাহিমাহুল্লাহ নিজের মন থেকে নিয়ত করলেন, আমি আল্লাহর হাবিবের রওজা জিয়ারত করব। রওজা জিয়ারত করতে গিয়ে তিনি সুন্দরভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাকে দেখলেন। দেখার পর জিয়ারত করলেন, বাড়িতে রওনা দিবেন। ছোট্ট ছোট্ট দুটি সন্তান রয়েছে, মনে মনে নিয়ত করলেন, আমি যদি বাড়িতে চলে যাই, আমার দুটি সন্তান আমার দিকে তাকিয়ে থাকবে। তাদের জন্য কি নিয়েছি? আমি সন্তানের জন্য কিছু কাপড় খরিদ করে নেব। তিনি কাপড় দোকানওয়ালার কাছে গেলেন, বন্ধু, আপনার দোকানে ভালো মানের কাপড় রয়েছে কি, আপনি আমাকে দেবেন? হ্যাঁ ভাই, আপনি কেমন কাপড় নেবেন? আমার দোকানে কাপড় রয়েছে, আপনাকে দিয়ে দেব। হ্যাঁ, নিন আপনি কাপড়। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, আমি আলেম মানুষ, আমি বুজুর্গ মানুষ, আমি কখনো আট শার্ট কাপড় পরি না। আমি সব সময় আমি ইসলামিক ধার্মিক হিসেবে কাপড় পরিধান করি। পাঞ্জাবির গজ, পাঞ্জাবির গিরা কত টাকা দাম আমি মোটামুটি জানি। আমি যখন ওই দোকানদারওয়ালার সম্মুখে গেলাম, দোকানদারওয়ালা 1 টাকা দামের কাপড় আমার নিকট 5 টাকা চাইল। আমি ওনাকে বললাম, ভাই, কাপড় তো আমরা মাঝে মধ্যে ক্রয় করি, যেহেতু কাপড় নিজে পরিধান করতে হয়, সন্তানদেরকে পরিধান করাইতে হয়, আপনি কাপড়ের দামে এত টাকা চাচ্ছেন কেন? সে বলল, ভাই, কাপড়টা মানে ভালো, গুণে ভালো, এই জন্য কাপড়ের দাম বেশি। আমি তার ধোঁকাবাজি ধরে ফেলতে পারলাম, তার থেকে কাপড় খরিদ করলাম না, চলে গেলাম নিজ ভবনে, নিজ দেশে চলে আসলাম। আবার হৃদয়ে ভালোবাসা জাগলো, যদি আমার টাকা পয়সা হইতো রাসূলের রওজা গিয়ে জিয়ারত করতাম। আমি চলে গেলাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে যাওয়ার পর জিয়ারত করলাম। ওই কাপড় দোকানদারওয়ালার সম্মুখ দিয়ে যাওয়ার সময় ভাবলাম, আজকে আবার তার দোকানে যাই, দেখি সে কাপড়ের দাম কম চায় নাকি বেশি চায়। আমি গেলাম, বললাম, বন্ধু, কাপড় লাগবে? হ্যাঁ, আমার কাপড় লাগবে। কাপড়ের গজ কত? 3 টাকার কাপড়ের গজ 3 টাকা চাইলাম। আমি ওনাকে প্রশ্ন করলাম, বন্ধু, সুন্দর আপনার ব্যবসা, আপনি ব্যবসার মধ্যে কাপড়ের দাম বৃদ্ধি করে চাইলেন না, কারণটা কি? গত বছর এমন একটা দিন আপনার সম্মুখে এসেছিলাম, আপনার সম্মুখে এসে বললাম, বন্ধু, ও আমার বন্ধু, কাপড়ের গজ কত? আপনি 1 টাকার কাপড়ের গজ আমার কাছে 60 টাকা দাম চাইলেন। ও ভাই, আজকে আপনি 3 টাকার কাপড়ের গজ 3 টাকা দাম চাইলেন, কারণটা কি? কাপড়ওয়ালা, কাপড় ব্যবসায়ী কেঁদে দিলেন, চোখ থেকে জলগুলো জমিনের মধ্যে পড়তে লাগলো।
ও আল্লাহর প্রিয় বান্দা, আমি গত বছর 1 টাকার কাপড় কেন বেশি চাইছিলাম আপনি জানেন না? আমি কেন ওই সময় দুর্নীতি করেছিলাম জানেন না? আমি কেন অপরের উপরে কাপড়ের দাম বৃদ্ধি টাকা আদায় করেছিলাম আপনি জানেন না? এর কারণ হলো গত বছর যখন আমার একটা স্ত্রী ছিল, মাঝে মধ্যে যখন গভীর রাত হইত দুজনে বালিশে মাথা রাখতাম, ও আমাকে বলতো আগামী বছর যখন ঈদ হবে, ঈদের সময় আমাকে এরকম কাপড় কিনে দিতে হবে। বাড়ির পাশের ওই মহিলাটা সুন্দর একটা কাপড় পরেছে, ওই রকম কিরণমালা সুন্দর একটা কাপড় আমাকে এনে দিতে হবে। জুয়েলার্সের মধ্যে ভালো একটা স্বর্ণের চেইন বের হয়েছে, স্বর্ণের চেইনটা আমাকে কিনে দিতে হবে। বন্ধু, তুমি যদি না কিনে দাও তোমার শয্যায় আমি ত্যাগ করব, তোমার সাথে আমার বন্ধন ছিন্ন হয়ে যাবে। এই স্ত্রীর টাকাগুলো জোগাড় করার জন্য আমি 1 টাকার সামান 1 টাকার মাল 60 টাকা বিক্রি করতাম। আল্লাহর কি হুকুম, আল্লাহর কি ফয়সালা, যখন 2-4 মাস চলে যায় আমার ওই স্ত্রীটি দুনিয়ার জমিন থেকে চলে যায়, মারা যায়। আমি আরেকটি বিবাহ করি, ওই বিবাহের স্ত্রী আমার সাথে সুন্দরভাবে জীবনযাপন করতে লাগলো। একদিন যখন দুজন মিলে আমি গভীর রাত্রে একসাথে মাথা বালিশে লাগালাম, ও আমাকে বলল, প্রাণের স্বামী গো, কিছু কথা আপনার নিকট আমার রয়েছে। এই কথা রয়েছে গো প্রাণের স্ত্রী, আপনার নিকট আমার প্রশ্ন রয়েছে গো প্রাণের স্বামী, আপনি কি করে আমার জীবিকা নির্বাহ করেন? আমি কাপড়ের ব্যবসা করি। কাপড়ের ব্যবসা করেন, কাপড়ের কত টাকা আপনি দাম আদায় করেন? আমি 1 টাকার কাপড় 60 টাকা আদায় করি। আপনার স্বামী, আপনাকে মনে রাখতে হবে আমি নারী, আপনি স্বামী। আমি যত টাকা খাই না কেন, যত টাকা পরিধান করি না কেন, সব টাকা আপনাকে কর্ম ইনকাম করে আনতে হবে। ও আমার প্রাণের স্বামী, আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমরা চাই দুনিয়ার ছোট্ট জীবনে আমরা কষ্টে জীবন কেটে যাইতে, সুন্দরভাবে চলাফেরা করতে, মানুষের হক কখনো নষ্ট করব না, কারো গায়ে হাত দেব না, জুলুম করে ব্যবসা করব না, সুন্দরভাবে ব্যবসা কর্ম সম্পাদন করব। প্রাণের স্বামী, শুনে রাখবেন গো প্রাণের স্বামী, আপনি কারো কাছে থেকে 1 টাকার মাল কখনো 60 টাকা আদায় করবেন না, 3 টাকার কাপড় কখনো 10 টাকা বিক্রি করবেন না। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আপনাকে শিক্ষা দিয়েছেন ব্যবসা ক্ষেত্র, 3 টাকার মাল 3.5 টাকা 4 টাকা বিক্রি করতে, ওই রকম বিক্রি করে কম টাকা লাভ করে আপনি আনবেন। যদি এই টাকা দিয়ে আপনি আমাকে সেরা একটা কাপড় দেন, আমি ওই কাপড় নিয়ে সন্তুষ্ট থাকবো। স্বামী কেঁদে দিলেন হাসান বসরি রাহিমাহুল্লাহর সম্মুখে। ও আল্লাহর সেই গোলাম, শুনে রাখেন, ওই কারণে আমি বেশি বেশি টাকা আদায় করতাম, আমার স্ত্রীর চাহিদা ছিল বেশি। কিন্তু স্ত্রী যখন মারা গেল, দ্বিতীয় বিবাহ করলাম, স্ত্রীর চাহিদা নাই। এখনকার স্ত্রী আমাকে ধর্ম সম্পর্কে জ্ঞান দেয়, এখনকার স্ত্রী আমাকে সবসময় কালাম থেকে শিক্ষা দেয়, এখনকার স্ত্রী সবসময় আমাকে বোঝায় কম টাকা দরকার, বেশি টাকা দরকার নাই। আল্লাহ যার মধ্যে বারাকা দিবে সে এমনিতেই দিবে। বেশি টাকার প্রয়োজন নাই, 1 টাকার কাপড় 60 টাকা বিক্রি করবা না, হালালভাবে ব্যবসা করো। যার কারণে আপনার সম্মুখে 3 টাকার কাপড় আমি 3 টাকায় চেয়েছি, 5 টাকা চাই নাই। বলুন তো, এইরকম চরিত্রের যারা স্বামীদের থেকে জোর করে টাকা আদায় করে, জোর করে চাহিদা পূরণ করতে চাই, এইরকম স্ত্রী আমাদের সমাজে কম না বেশি? কম না বেশি? এই কারণে স্ত্রী গ্রহণ করতে হবে, স্ত্রী গ্রহণ করতে হবে সে হাসান বসরি রাহিমাহুল্লাহর সমকালীন স্ত্রীর মতো, যে স্ত্রী আপনাকে জান্নাতের পথ দেখাবে। বন্ধু, যে স্ত্রী আপনাকে ওই রকম পথ দেখাবে যে পথে জান্নাত রয়েছে, এমন স্ত্রী গ্রহণ করবেন না, এমন কোনো বন্ধু গ্রহণ করবেন না যে আপনাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। বন্ধু, আপনি যখন আপনার স্ত্রী মারা যাবে আরেকটা স্ত্রী পাবেন। আল্লাহ বললেন, মাসনা সুলাসা ওয়া রুবাহ, তুমি 1-এর পর 2 করো, 2-এর পরে 3 করো, 3-এর পরে 4-4টি বিবাহ করো পর্যায়ক্রমে। শরীয়তের বিধান আপনাকে দেখিয়ে দিয়েছে আল্লাহ। কিন্তু বন্ধু, স্ত্রী একটা মারা গেল, দ্বিতীয়টা আপনি গ্রহণ করতে পারবেন? মনে রাখবেন তো, যদি আপনার মা মারা যায় দ্বিতীয় কি একটা মা পাবেন? এজন্য স্ত্রীর তালশলা শুনে কখনো মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে? বন্ধু, কোরআন আমার সম্মুখে রয়েছে, আপনি কোরআনটা খুলবেন। এই কোরআন খুলে আপনি অনেকগুলো আয়াত দেখবেন, যেই সময়তে আল্লাহ তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়া রাসূলা, হে দুনিয়ার গোলামরা, তুমি আমাকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো নির্দ্বিধায়, কোনো প্রকার সংকোচন ছাড়া। ওয়াল উলিল আমরি মিনকুম, তবে কোনো নেতাকে গ্রহণ করো সংকোচন সহ, শর্ত সহ, তারা কোরআন মানে কিনা। বন্ধু, সেই কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা অনুসরণ করো আমাকে, তোমরা আমার রাসূলকে অনুসরণ করো, আমাকে আর রাসূলকে অনুসরণ করার পাশাপাশি তোমরা কারো ইবাদত করবা না। আপনি কোরআন খুলে দেখুন, সূরাতুল বানী ইসরাঈল, আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা
আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরাতুন নিসা খুলুন 36 নম্বর আয়াত। আল্লাহ বললেন ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিক ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। হে দুনিয়ার মানুষ, পৃথিবীতে আমি আল্লাহ তাআলাকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো, আমার গোলামি করো, রাসূলের গোলামি করতে পারবা না। আমি গোলামি করার পর আল্লাহ তাআলা মা বাবার কতটুকু সম্মান দান করলেন, আমি আল্লাহ তাআলার গোলামি করার পর যার প্রতি তোমরা সদাচরণ করবা, খেদমত করবা, ভালো কাজ করবা, যারা হলেন তোমাদের পিতামাতা। এবার বলুন তো, পিতামাতার সম্মান কম না বেশি? কম না বেশি? কত কিছুদিন আগের একটা ঘটনা মনে পড়ে যায়। কুমিল্লা শেখ মুসাতুলি জেনারেল হসপিটাল অথবা সরকারি হসপিটাল বলা যায়। বন্ধু, সেখানে একজন সিজারের গর্ভবতী মাকে নিয়ে আসা হলো। মায়ের চোখ বেয়ে পানি পড়ে, স্বামী থেকে বিদায় নিল, প্রাণের মা থেকে বিদায় নিল, বাবা থেকে বিদায় নিল, সবার কাছ থেকে বিদায় নিয়ে সে হসপিটালে ভর্তি হলো। কিরে মা, তুই কাঁদস কেন? আমি গর্ভবতী, আমি প্রেগনেন্সি, কিছুক্ষণ পরে আমার সন্তান দুনিয়াতে আসবে, এর জন্য কাঁদি, না জানি দুনিয়ার জমিন থেকে আমি চলে যাইতে হবে। আপনি জেনে থাকবেন বন্ধু, দুনিয়ার জীবনের ডাক্তারি নিয়ম হলো, কোনো মাকে যদি প্রেগনেন্সি তার ডেলিভারিকে সম্পাদন করতে হয়, তাহলে তার আগে তাকে আলতা করতে হয়, পরীক্ষা নিরীক্ষা করতে হয়। পরীক্ষা নিরীক্ষার কাঠগড়ায় তাকে দাঁড় করানো হলো, পরীক্ষা নিরীক্ষা করানো হলো। পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার সাহেব বললেন, ও আমার প্রাণের বোন, তোমার আত্মীয় স্বজন যারা তোমার গাইডিয়ান, তাদেরকে ডাকো, তাদের সাথে কথা রয়েছে, তাদেরকে ডাকে আনা হলো। ভাই, আপনি কাঁদেন কেন ডাক্তার সাহেব? আপনার স্ত্রীকে নিয়ে আপনি হসপিটালে আসলেন, বাবা আপনার কন্যাকে নিয়ে আপনি হসপিটালে আসলেন, একটা প্রশ্ন আপনার সম্মুখে, আপনার সেই কন্যার সমস্যা হয়ে গেল। স্বামীকে প্রশ্ন করে আপনার স্ত্রীর সমস্যা হয়ে গেল। বন্ধু, কি সমস্যা হয়ে গেল রে বল? তোর স্ত্রী, তুই যদি চাস তাহলে সন্তান পাবি না, আর সন্তানকে যদি চাস স্ত্রীকে পাবি না। গাছ পাইলে গোটা পাবি না, গোটা পাইলে গাছ পাবি না। স্বামী কেঁদে দিলেন। ওই মায়ের বাবার সম্মুখে গেল, আপনি যদি আপনার মেয়েকে চান তাহলে নাতিকে পাবেন না, আর যদি নাতিকে আপনি পেতে চান তাহলে আপনি আপনার সন্তান, আপনার স্ত্রীকে আপনার সন্তানকে পাবেন না। আপনার ফয়সালা দেন। গাইডিয়ান থেকে সিগনেচার আনা হবে। স্বামীর সম্মুখে যাওয়া হলো, আপনি আপনার স্ত্রী সম্পর্কে ফয়সালা দিয়ে দেন। আপনি কি আপনার স্ত্রী চান নাকি সন্তান চান? বাবার নিকট যাওয়া হলো, আপনি আপনার কন্যা চান নাকি নাতি চান? বাবা কান্দে তার মেয়ের জন্য। সকল মানুষ এসে তার স্ত্রীকে বোঝায়, তার কন্যাকে বোঝায়, মারে শুনে রাখ, বোনরে শুনে রাখ, তুই যদি বেঁচে থাকস তোর আরো সন্তান হবে, এই সন্তানটা না হয় নষ্ট হয়ে গেল, এই সন্তানটা না হয় দুনিয়ার জমিনে তুই পাবি না, কান্না করিস না, আল্লাহ তোকে সন্তান দেবে। সমস্ত ডাক্তাররা সবাই থেকে এজাজত নিল, সবাই ওই মাকে চাচ্ছে। সবাই যখন ওই মাকে চাচ্ছে, এইবার ডাক্তার সাহেব মায়ের সম্মুখে আসলেন। মা, আপনি বলেন, আপনি থাকতে চান নাকি আপনার সন্তানকে দেখতে চান? আপনি কি আপনার সন্তানকে দুনিয়াতে রাখবেন নাকি আপনি চলে যাবেন? মা কেঁদে দিলেন। কেঁদে দিয়ে ডাক্তারকে বললেন, আমার বয়স 24 থেকে 25 বছর রে ডাক্তার, আমি দুনিয়ার নাচ নিয়ামত দেখেছি, নাচ নিয়ামত খেয়েছি, দুনিয়ার সৌন্দর্য উপভোগ করেছি, স্বামীর আদর পেয়েছি, বাবা মায়ের আদর পেয়েছি। আমি দুনিয়ার জমিন থেকে যদি চলে যাই, আমার কোনো হৃদয়ে কোনো ভূমিকম্প আসবে না, কষ্ট লাগবে না। আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমি চাই দুনিয়ার জমিন থেকে আমি চলে যাই, আমার ওই ছোট্ট সন্তানটা দুনিয়ার সময়, দুনিয়ার জীবন যাপন উদযাপন করুক। মা দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার আগে বলেছিলেন, আমার সন্তানটা যদি দুনিয়াতে থাকে, যখন সে সাদকাতিন জারিয়া হিসেবে হবে, সালিহিন ওয়ালা দুনিয়া দুলাহু, সে সৎ নেক কর্ম সন্তান হবে, আমার জন্য দোয়া করবে, গভীর রাত্রে আমার জন্য তাহাজ্জুদ পড়ে কাঁদবে, গভীর রাত্রে আমার জন্য তাহাজ্জুদ পড়ে কাঁদবে। আমি যখন কবরস্থ হয়ে জাহান্নামের সম্মুখে, জাহান্নামের আগুন আমার কবরে ধাও ধাও করে জ্বলবে, সন্তান আমার কবরের পাশে গিয়ে সূরাতুল ইয়াসিন পড়বে, সূরাতুল ফাতিহা পড়বে, আমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ তাআলা বলেন, কোন সন্তান যদি, নেক সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যায়, হাবিবকে শিক্ষা দিলেন ওই সন্তান পিতামাতার জন্য দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতে দেরি করে না।
মা বললেন, আমার সন্তান আমার কবরের পাশে যাবে, আমার জন্য দোয়া করবে। দোয়া করার পরে সেই দোয়া আল্লাহ কবুল করবে। সেই দোয়া কবুল করার পর আল্লাহ তাবারকা তাআলা তার বিনিময়ে আমাকে জান্নাত দেবে। বন্ধু, প্রশ্ন হলো, ওই রকম সন্তান আপনার সমাজে এমনও কোনো ঘটনা নজির আছে কম না বেশি? এরকম ঘটনা আপনার এলাকায় কি ঘটে নাই বলুন তো? আপনার এলাকাও ঘটেছে, আমাদের এলাকাও ঘটে। এই হচ্ছে মা। মা যদি চলে যায়, মা পাবেন না। স্ত্রী চলে গেলে আপনি আবার বিবাহ করতে পারবেন, শরীয়ত আপনাকে দেখে দিয়েছে। এই জন্য আপনাকে বলবো বন্ধু, সময় থাকতে আপনি পিতামাতার জন্য সদাচরণ আচরণ করুন, পিতামাতার জন্য ব্যয় করুন। পৃথিবীর কোনো ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবে না, পৃথিবীর কোনো বন্ধু বুকে হাত দিয়ে বলতে পারবে না, যখন সে লক্ষ টাকা ইনকাম করে গেল, সে পিতামাতা ইনকাম করে গিয়ে তার ছোট্ট ছোট্ট সন্তানের জন্য রেখে গেল, সে মারা গেল, ওই সন্তানগুলো ওই সম্পদ দ্বারা তার জন্য সদকাতিন জারিয়া হয়েছিল, মসজিদ মাদ্রাসা দান করেছিল। বন্ধু, এমনও তো হতে পারে পিতামাতা লক্ষ টাকা ইনকাম করে গেল, লাখ লাখ টাকা পিতামাতা সন্তানের জন্য রেখে গেল, সন্তান ওই টাকা দিয়ে কখনো পিতামাতার জন্য সদকাতিন জারিয়া হয়ে মসজিদ মাদ্রাসা দান করে না, বরং দেখবেন ওই টাকা খরচ করে সে মদের বোতলে চুমুক দেয়। কথা বলুন, ওই টাকা খরচ করে ইয়াবা খায়, ওই টাকা খরচ করে সেই নর্তকীর মন সাজা, যেখানে হাম্বি তাম্বিকা আরে জাহান্নামে গান হয়। টাকা দিয়ে কি করবেন রে বন্ধু? বুকে হাত দিয়ে আপনি বলতে পারবেন না। আপনি যত টাকা ইনকাম করেছেন, টাকাগুলো আপনি দুনিয়ার জমিনে রেখে গেলেন, আপনি মারা যাওয়ার পর সেই টাকাগুলো সন্তান আপনাদের জন্য ব্যয় করবে। দুনিয়াতে সময় রয়েছে ব্যয় করার জন্য, পিতামাতার জন্য ব্যয় করা রয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের সমকালীন ঘটনা মনে পড়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম যখন এই পৃথিবীর প্রায় বাদশা ছিলেন, পশু পাখি জিনদের পর্যন্ত বিচার করতেন। একদিন তার সম্মুখে একটা ছোট্ট চড়ুই পাখি এসে প্রশ্ন করলো, ও সুলাইমান, আপনার নিকট একটা প্রশ্ন। কি প্রশ্ন রে পাখি? আপনার নিকট প্রশ্ন হলো, ওই যে দূর একটা পল্লী গ্রাম, ওই গ্রামের একটা গাছের মধ্যে আমি ছোট্ট একটা বাসা বেঁধেছি। বাসার মধ্যে যখন ওই ডিম পারি, আমার সেই ডিমের ডিমগুলো ওই গ্রামের দুষ্ট একটা ব্যক্তি পেরে নেয়। আমি যখন গাছের মধ্যে ডিম পারি, ছোট্ট বাসার মধ্যে ডিমগুলো সে নিয়ে খেয়ে ফেলে। আয় সুলাইমান, আপনি বিচার করুন, আপনার নিকট বিচার দিয়েছি। সুলাইমান লোকটিকে ডাকলেন, ডাকার পর বললেন, হ্যাঁ ভাই, তুমি কি এই ফাঁকে ডিমের বাচ্চাগুলো নিয়েছিলে? ডিমগুলো খেয়েছিলে কি? প্রশ্ন করার সাথে সাথে লোকটি কেঁদে দিলেন, হ্যাঁ সুলাইমান, অনেক ক্ষুধার্ত ছিলাম, ক্ষুধার্ত থাকার কারণে আমি খেয়েছিলাম, আমি নিয়ে গিয়েছিলাম। হায়রে, আর নিবা কি? আর নেব না, চলে গেলেন। পাখি আবার মনের আনন্দ চলে গিয়ে ওই যে পাখির বাসা রয়েছে, সে বাসার মধ্যে আবার ডিম পাড়লেন। 2-4 দিন চলে গেল, আবার লোকটি ডিম থেকে ডিমগুলো নিয়ে এসে খেয়ে ফেললো। পাখি দৌড়ে এসে সুলাইমানকে এসে বলল, সুলাইমান, আপনি বিচার করলেন, কত সুন্দর বিচার করলেন আপনি, আপনার বিচার এত সুন্দর ছিল, কিন্তু লোকটি তো মানল না। আপনি ফয়সালা করেছেন, আমি যখন ডিম পারবো, আমার ডিম কখনো সেই পাখির, আমার ডিমগুলো কখনো সেই লোকটা নিয়ে খাবে না। আপনি যখন বিচার করেছিলেন, ডিমগুলো সেই ব্যক্তি আবার পেরে নিয়ে খেয়ে ফেলল। এইবার লোককে আবার ডাকা হলো, ও বন্ধু, তুমি কি আবার ডিমগুলো খেয়ে ফেলেছ? হ্যাঁ, আমি ডিমগুলো খেয়ে ফেলেছি। কেন খাইছো রে বন্ধু? আমার খুব ক্ষুধার্ত ছিলাম, তাই খাইছিলাম, আর খাইবা কি? আর খাবো না। সুলাইমান আলাইহিস সালামের সম্মুখ থেকে লোকটি চলে গেল। পাখি এবার মনের আনন্দ খুশি নিয়ে আবার সেই বাসার সম্মুখে গেলেন। 2-4 দিন পর আবার ডিম পাড়লেন। লোকটি আবার ডিমগুলো খেয়ে ফেললো। সুলাইমানের সম্মুখে সে পাখি আবার বিচার দিলেন। এইবার সুলাইমান বলল, লোককে আর ডাকার প্রয়োজন নাই, আমি শুধু তোমার সর্দার তা নয়, লোকের সর্দার তা নয়, আমি আল্লাহ তাআলার সৃষ্টির প্রতিটি জিনিসের বিচারের ফয়সালা করি। আল্লাহ সেই ক্ষমতা আমাকে দিয়েছে। জিন জাতিকে ডেকে আনো। জিন জাতিকে ডাকা হলো। জিন জাতি আসলো, জিনকে ইজাজত দিলেন সুলাইমান, জিন, মনে রাখবা, ওই যে পাখি সেই বাসার মধ্যে ডিম পারে, ডিম পাড়ার পর ওই লোকটা যদি এইবার ডিম কখনো সে নিয়ে খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে অথবা গাছের মধ্যে উঠে পড়ে, তুমি বাতাস হয়ে তাকে ধাক্কা দিয়ে তার পাগুলো, হাড়গুলো ভেঙে দেবা। জিনকে বলল, মানবা কিনা? জিন বলল, আপনার এজাজত গ্রহণ করলাম, আপনি যে ফয়সালা আমাকে দিয়েছেন, আমি ফয়সালা মেনে নিলাম। দৌড় দিয়ে জিন চলে গেল। সুলাইমানের পক্ষ থেকে পাখিও চলে গেল। পাখি এবারে ডিমের বাচ্চাগুলো
আবার ডিম পারলো ওই বাসাতে। ওই লোকটি আবার গাছে উঠে গেল, গাছে উঠে গিয়ে এবার ডিমগুলো চতুর্থবারের মতো খেয়ে ফেলল। এইবার পাখি ধরে এসে সুলাইমানের সম্মুখে এসে বলল, সুলাইমান, আপনি কেমন বিচারক? কি বিচার করেছেন? আপনার বিচার তো তারা মানে নাই। আপনার জিনও কখনো বিচারের জন্য পাহারাদার করে নাই, পাহারাদারের দায়িত্ব পালন করে নাই। আপনি বিচার করেছেন যখন আমার ডিম খাবে ওই জিন ওই সুলাইমানকে ওই লোকটিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিবে, সে তো পালালো না। জিনকে ডাকা হলো সুলাইমান আলাইহিস সালাম জিনকে ডাকলেন, এ জিন, তুমি ওই লোককে মাটিতে কেন ধাক্কা দিয়ে নিক্ষেপ করো নাই? মাটিতে কেন তুমি তাকে ফালাও নাই? কেন তুমি তাকে ধাক্কা দাও নাই? জিন সুলাইমানের সম্মুখে কেঁদে দিলেন, সুলাইমান, একটা ঘটনা ঘটে গিয়েছিল। লোকটি যখন গাছে উঠবে পাখির সেই ডিমগুলো পাড়ার জন্য, খাওয়ার জন্য, একটা ফকির ওই লোকটির বাড়িতে আসলো। এসে বলল, আয় ব্যক্তি, শুনে রাখো, আজকে অনেকদিন খাবার খাই না, খুব ক্ষুধার্ত, আমার পেটে কোনো খাবার নাই। ওই লোকটি খাবারের জন্য 2 থেকে 3টা রুটি রেখেছিল, খাবারের মতো তার ঘরে আর কিছুই ছিল না। যখন ফকির এসে বলল, আমার ঘরে কিছু নেই, আমাকে খাবার দিবে কি? ওই ফকির বলার সাথে সাথে ওই লোকটি 3টি রুটি তাকে দিয়ে দিল। সেই রুটিগুলো খেলো, তারপর আল্লাহর কাছে দোয়া করলো, মালিক, জমিনের উপরে তুমি হচ্ছ সবচাইতে নিরাপদ একজন রব। তুমি মানুষকে নিরাপদে রাখো, মানুষের রিজিক দাও, মানুষের হায়াত দাও, মানুষের উপর থেকে আযাব গজব দূর করে ফেলাও। আয় আল্লাহ, তোমার নিকট দোয়া করি, এই লোকটি আমার ক্ষুধা মিটিয়েছে, তার সম্মুখে আগামীকাল এখন থেকে যতগুলো আপদ বিপদ আযাব গজব রয়েছে প্রত্যেকটি আযাব গজব থেকে তাকে হেফাজত করো। জিন যখন সুলাইমানকে এমন ঘটনা শোনালেন, বললেন তারপর কি হয়েছিল? তারপর যখন সে দোয়া করেছিল, 2জন ফেরেশতা এসে ওই লোকটির চতুর্দিকে তাকে বেষ্টনী দিয়ে রাখলো। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তার চতুর্দিকে তাকে বেষ্টনী দিয়ে রাখলো। লোকটি গাছে উঠলো, আমি দৌড়ে গেলাম জিন হয়ে, তাকে ধাক্কা দিয়ে তোমার আদেশ পালন করব, মাটিতে ফেলে তার হাড় গুড়গুলি ভেঙে দেব। আমি যখন তার সম্মুখে যাই, ওই ফেরেশতাগুলো এসে আমাকে দৌড়ে পৃথিবীর কোন একটা প্রান্তে রেখে আসলো। ওই লোক ওই পাখির বাসা থেকে ডিম পেড়ে খেয়ে হজম করে ফেললো, আমি ততক্ষণ পর্যন্ত তার সম্মুখে আসতে পারি নাই। এবার বন্ধু বলুন তো, যে ব্যক্তি দান করে, দান করার কারণে আল্লাহর আযাব গজব কমে নাকি বাড়ে? আপনি যত বেশি দান করবেন, যত বেশি দান করবেন, যত বেশি দান করবেন, দান অর্থ শুধু সাদাকা, অর্থ শুধু বারাকা নয়। আপনি পড়ে নেবেন, সাদাকা শব্দের অর্থ, দানের শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা লাভ করা। দানের অর্থ হচ্ছে নিজেকে বিপদ থেকে রক্ষা করা রবের পক্ষ থেকে। আপনি যত বেশি দান করবেন তত বেশি আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। আপনার মা দুনিয়ার জমিনে নেই, আপনি খুব কষ্টে ছিলেন, এত কষ্ট ছিলেন, আপনার পরিবার অভাবে ছিল, আপনার মা অভাবে ছিল, ওই সময়ে এতগুলো ফল ছিল, আপনার মা ছিল সুস্থ ছিল, আপনার পকেটে টাকা ছিল না, পিতা মাতাকে আপনি খাওয়াবেন। আজকে দুনিয়ার জমিনে আপনার পিতা নাই, মাতা নাই, আপনার বাবা নাই, আজকে দুনিয়ার জমিনে আপনার বন্ধু রয়েছে, আপনার টাকা হয়েছে। বন্ধু বলুন তো, আপনার যত বন্ধু থাকুক না কেন, যতই টাকা থাকুক না কেন, পৃথিবীর জমিনে যে ব্যক্তির টাকা তার পিতা মাতা খায় না, ওই টাকার কোনো আমার মনে হয় মূল্য নাই। কথা বলুন। আপনার মা দুনিয়ার জমিনে জীবিত ছিল, আপনি তাকে খাওয়ানোর ব্যবস্থা করতে পারেন নাই, পকেটে টাকা ছিল না। আপনার বাবা দুনিয়ার জমিনে ছিল, আপনার পকেটে টাকা ছিল না, আপনার বাবাকে খাওয়াবেন। আপনার বাবা চায়ের দোকানে গিয়ে বসে থাকে, অন্যের মুখের দিকে তাকিয়ে আপনিও মাঝে মধ্যে দেখতেন, লজ্জা পাইতেন, পকেটে টাকা ছিল না বাবাকে খাওয়ানোর জন্য। বন্ধু, এখন তো আপনার বাবা দুনিয়ার জমিনে নাই, এখন আপনার মা দুনিয়ার জমিনে নাই, কিন্তু বন্ধু আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে টাকা পয়সা, আপনার পকেটে ভরপূর্ণ। এখন কাকে খাওয়াবেন? তবে আল্লাহ তাআলা কাকে খাওয়াবেন তার জন্য উত্তম একটা পন্থা দেখিয়ে দিয়েছেন। কেউ যদি পিতা মাতার নেক নজরকে, আল্লাহ তাআলার সহবত করে, পিতা মাতার নেক নজরকে হাসিল করে, পিতা মাতার উদ্দেশ্য করে সদকাতুন জারিয়া হিসেবে, পিতা মাতার রূহে ঈসারে সওয়াব হিসেবে পৌঁছে যাওয়ার জন্য আল্লাহর রাহে কিছু টাকা, কিছু অর্থ দান করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই দানের বরকতে যে পিতা মাতাগুলো দুনিয়াতে কষ্টে ছিল, আল্লাহ তাআলা জান্নাতে তাদেরকে নাজ নিয়ামত খাওয়াবেন। এবার বলুন তো, পিতা মাতার জন্য আমরা আপদ বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য টাকা পয়সা কম দান করা ভালো নাকি বেশি দান করা ভালো? কম করবেন নাকি বেশি করবেন? হ্যাঁ, কম করবেন নাকি বেশি করবেন?
আপনাকে বেশি করতে হবে। আপনি যদি যত দান করেন তত আপনার লাভ, আর দান করবেন না আপনার ক্ষতি। আমি যখন ছোট ছিলাম, আমার জীবনে একটা ঘটনা বলি। আমি যখন ছোট ছিলাম না, আমি ফুটবল খেলাইতাম বেশি। এ ফাটা একবার ভাঙ্গা লাগছে ফুটবল খেলা, এ ফাটা এখনও কিন্তু ইনজুরি। আমি নামাজ পড়তে কষ্ট হয়, প্রায় আমি 6 মাস জুমা পড়াইতে পারিনি, আমার সানি ইমাম পড়াইছে। তো আমি যখন ফুটবল কিক করতাম, যার খেতে গিয়ে বলটা পড়তো, দেখতাম একটা লোকের এত সম্পদ ছিল, আমার চোখের দেখা ঘটনা। তার এত সম্পদ, সে আইসা গালাগালি করতে, কি খেলোস বল, আইসা আমার খেতে পড়ে। তার এত সম্পদ ছিল, কত কষ্ট। আমি দেখিতাম 1 টাকার বুট ছিলেন তো, শক্ত বুটগুলা, এই বুটগুলো উনি চাপাইতো। তেমন একটা খরচ নিজের জন্য করতো না, 8-7 জীর্ণ শীর্ণ কাপড় পরিধান করে সে চলাফেরা করতো, আমার চোখে দেখা। কিন্তু সে দুনিয়ার জমিনে এত কষ্ট করে টাকা পুঁজিভূত করছে, দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আমি দেখছি সে সম্পদ বিক্রি করে, কানিয়ে কানিয়ে, আপনাদের সাথে কানি বলা হয় নাকি হুজুর, কানিয়ে কানিয়ে বিক্রি করে তার সন্তানরা দেখছি ইয়াবা, বুঝেন তো বাবা, ছোট্ট ছোট্ট ট্যাবলেট, এগুলা গলাইয়ে খায়। আচ্ছা বলুন তো, এই সমস্ত সম্পদের হিসাব কি এখন তার সন্তান দিবে নাকি ওই বাবা দিবে? বাবা দিবে। আপনি সম্পদ রেখে যাবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 প্রকার সম্পদ তোমার, যা তুমি তোমার জন্য ব্যয় করেছো, যা তুমি তোমার জন্য ব্যয় করেছো, যা সদকাতুন জারিয়া হিসেবে দাঁড়িয়েছে, আর যা তুমি সরাসরি আল্লাহর রাহে ব্যয় করেছো। আর কোনো সম্পদ তোমার না। আপনার ফিনিশরে বড় একটা গাড়ি বাড়ি রয়েছে, এটা আপনার কখনো নয়। আপনি সফল, মিথ্যা কথা। কে বলেছে আপনি সফল? কে বলেছে? আপনি মনে করেন যে আপনার ছেলেটাকে আপনি এমবিবিএস ডাক্তার বানালেন, আপনি বিসিএস ক্যাডার বানালেন, আপনার সন্তানটা আজকে পশ্চাতে সে ইউরোপ কান্ট্রিতে থাকে, 12 টাকা মাইনে পায়, এটাই সফল। 4 দোকানে বসে বাবা বলে, যা জীবনে আর কোনো কষ্টে নেই। কেন বাবা কষ্ট নেই? আমার সন্তানগুলোকে মানুষ করছি। কি করছেন? আমার সন্তান 2টা ইউরোপে থাকে, আরেকটা সৌদিতে দোকান তৈরি করে মানুষ হয়ে গেছে। এটাকে মানুষ বলা হয়? এটাকে মানুষ বলা হয় না। আল্লাহর বাসা এটা নয়। আল্লাহ তাআলা বলতেছেন, পৃথিবীতে যে ব্যক্তি থাকা অবস্থা জান্নাতে হাসিল করেছে, সেই বড় সফলকাম, সেই বড় সফলকাম। এ বাবা, আপনাকে মনে রাখতে হবে, আপনাকে মনে রাখতে হবে। কোন বন্ধু, কোন বাবা বুকে হাত দিয়ে বলতে পারবে না 5 ওয়াক্ত নামাজ আজকে পড়েছে, ফজর থেকে এই পর্যন্ত তার 1 ওয়াক্ত নামাজ কবুল হয়েছে। কোন বাবা বুকে হাত দিয়ে বলতে পারবে না, পারবে না বাবা। অথচ আশারে মুবাশশারা যারা দুনিয়াতে থাকতে, যাদেরকে আল্লাহ তাআলা বলছে, তোমরা শুধু দুনিয়ার জমিন থেকে দুনিয়ার জমিন ত্যাগ করার দেরি, তোমাদেরকে আমি জান্নাত দিতে দেরি করব না, তারা পর্যন্ত মাঝে মধ্যে কবর দেখে কান্না করতেন। তারাও মাঝে মধ্যে কবর দেখে কান্না করতেন। হ্যাঁ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে দোয়া পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি মাঝে মধ্যে দেখতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখতে পাইতাম না, আমার শয্যায় তিনি নাই। আমি তাকিয়ে দেখতাম যে আল্লাহর হাবিব গভীর রাতে লম্বা সুজুদ করতেছে, লম্বা কিয়াম করতেছে। আয় আল্লাহর হাবিব, আমি প্রশ্ন করতাম যে হাবিব, আপনি এত লম্বা সুজুদ, এত লম্বা কিয়াম, এত লম্বা নামাজ পড়েন কেন? আপনার জীবনে কি কোনো গুনাহ রয়েছে? লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক। সব তো আল্লাহ তাআলা ভুল ত্রুটি আপনার বিমোচন করে দিয়েছে, আপনার ভয় কিসের? আপনি কেন মাঝে মধ্যে দোয়া করেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ আমার হিসাব নিকাশ সহজ করে দেন। আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, তুমি এটা চাও? তার প্রশ্নের উত্তর চাও? আমি তো আমার জন্য দোয়া করি না, আমি আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করি। কোনো ব্যক্তি তার নেক আমল দ্বারা কখনো জান্নাত পাবে না, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ না করি। আর এই সুপারিশটা কি জানেন? আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ, আপনি আমার আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। এর অর্থ কি? আল্লাহ, আপনি যখন কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হবে, আপনি কখনো আমার বিচার করেন না, আপনি কখনো বিচার করেন না। আপনি আমলনামাটা আমার হাতে এইভাবে দিয়েন, বললেন মুট কর, এভাবে মুট বন্ধ কর, তোর আমলনামা প্রকাশ করার প্রয়োজন নাই, হাতে মুট কর, তারপর তুই জান্নাতে চলে যা। হাসিবনি হিসাবের অর্থ এটাই, খোলা রাখবে না, এইভাবে মুট করে জান্নাতে চলে যা। হাসিবনি হিসাবান ইয়াসিরা, আমার আমলনামাটা সহজ করে দেন। বন্ধু, চান কি আমলনামা সহজ হইতো? ভালো একটা নেক সন্তান দেখে যাবেন। আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে কিনা? নাই। আমি আজকে দোয়া করছি, দোয়া করবে একটু পরে, ওরা দোয়া করবে। এই দোয়াটা কাজে লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু বাবা, ছোট্ট বাচ্চারা দোয়া করলে দোয়াটা কাজে লাগবে। আপনাদের একটা মসজিদ, এই মসজিদের একটা পাকা ঘুরবে, আপনি মারা গেলেন, এই পাকাটার বাতাস, যতজন মুসল্লি এই পাকার বাতাসকে মারা যাবে, যতজন মুসল্লি, আল্লাহ তাআলা এই বাতাসের